সিরিয়া এবং ফিলিস্তিনে আজকে বলে না শকুনের নজর, এটা কথা আছে না, শকুনের নজর। শকুনের নজর পড়ে কোন জায়গায়? যেখানে গরু থাকে। শকুনের নজর পড়ে কোন জায়গায়? যেখানে গরু থাকে, সেখানেই তো নজর পড়ে। তাহলে আজকের দুনিয়ার ইহুদিদের নজর ফিলিস্তিনে পড়লে কেন? প্রশ্ন হতে পারে না? পৃথিবীতে কত জায়গায় তো আছে, কত হাজার হাজার বিঘা মরুভূমি পড়ে রয়েছে, কত বড় বড় দ্বীপ পড়ে রয়েছে, ওখানে যা মরেক গে তোরা। কিন্তু ওদের নজর সিরিয়ায় কেন, ওদের নজর ফিলিস্তিনে কেন? এই আয়াত বলছে ওয়াবারাকনা ফিহা লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য এই সিরিয়া ফিলিস্তিনকে আমি আল্লাহ বরকতময় করে দিয়েছি। আমরা গত জন্মে আলোচনা করেছিলাম তিনটি সূরাকে ঘিরে। তার একটি ছিল সূরা আল আনআম, আরেকটি হচ্ছে সূরা মারিয়াম, আরেকটি হচ্ছে সূরা আম্বিয়া। এই তিন সূরা এবং সূরা হজের 26 নম্বর আয়াতকে ঘিরে কিছু কথা আমরা আলোচনা করেছিলাম। আজকের সেই আলোচনাগুলোর থেকেই বাকি আলোচনা আমরা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার জাতিকে, তার পরিবারকে তিনি জানাতে চেয়েছিলেন সত্য এবং সঠিক যেটি তিনি তাদেরকে বুঝাইতে চেয়েছিলেন। তিনি তার বাপকে ভদ্রতার, নম্রতার চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করে বাপকে বুঝাচ্ছিলেন, কিন্তু তার বাপ তার অনুসরণ করেনি, বরং তাকে হুমকি দিয়েছিল কিসের? লাইন লাম তানতাহি লা আরজুমান্নাক, যদি তুমি এই কাজ থেকে বিরত না থাকো তাহলে আমি তোমাকে পাথরের আঘাতে হত্যা করব। এরপরে তোমাকে আমি আমার বাড়ির থেকে, আমাদের জীবন থেকে তোমাকে চিরদিনের জন্য বিদায় করে দেব। এই ঘোষণা দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর। আর তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার উত্তরে কি বলেছিলেন? সালাম আলাইক, আপনার উপরে সালাম, আপনার উপরে শান্তি। সাস্তাগফিরু লাকা রব্বি, আমি আপনার জন্য আমার রবের নিকটে ক্ষমা প্রার্থনা করব। এই যে এখান থেকে আমরা আলোচনা শেষ করেছিলাম, এখান থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারি মুসলমানদের জন্য, আমাদের জন্য যেটা শিক্ষা, সেটা হলো যারা ইসলামের নয়, ইসলামের পক্ষের নয়, তারা আমাদের অনেক কিছুই বলবে, আমাদেরকে অনেক হুমকি দামকি দেবে, অনেক ষড়যন্ত্র করবে। কিন্তু যেহেতু আমরা ইব্রাহিমের উত্তরসূরি, কোরআনের ভাষায় আমরা ইব্রাহিমের জাতীয় সন্তান, সেই হিসেবে আমরা তো পিতাকে অনুসরণ করতে হবে। আমার মুসলমানদের জাতীয় পিতা যিনি, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে অনুসরণ করতে হবে। তিনি এখানে এই আয়াতের ভিতরে শিক্ষা দিলেন দুটি, যেটা আল্লাহ পাক কোরআনে তুলে দিলেন। একটি হলো সালামুন আলাইক, হে পিতা, আপনি আমাকে হুমকি ধামকি, আমাকে হত্যা করার, দেশ থেকে বহিষ্কার করার, বাড়ির থেকে বের করার, পরিবার থেকে ছিন্ন করার ঘোষণা দিয়েছেন, আপনি দিতেই পারেন। কিন্তু আমার পক্ষ থেকে আমি আপনাকে ঘোষণা দিলাম কিসের? সালামুন আলাইক, আপনার উপরে শান্তি, আপনার শান্তি আমি চাই, আপনার কল্যাণ চাই, আমি মুক্তি চাই, আমি অশান্তি চাই না। দ্বিতীয়টি কি চাই? আমি আপনার ক্ষমা চাই, আমি আপনার কি ক্ষমা চাই। তা আজকেও পৃথিবীতে যারা ইমানদার, সত্যিকার অর্থে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনে হানিফের অনুসারী আমরা যারা, ইসলামের অনুসারী আমরা যারা, আমাদের তো এটাই করা দরকার। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র যত প্রকারে করুক না কেন, আমরাও তাদেরকে শিখাবো, বুঝাবো সালাম, শান্তি। আমরা কখনো কোনো কি বিশৃঙ্খলায়, কোনো ষড়যন্ত্রে, এরপরে আমাদের দেশীয় ভাষায় জঙ্গিবাদে, উচ্ছৃঙ্খলা, উগ্রবাদে, সাম্প্রদায়িকতার কোনো কাজের সাথে আমরা জড়িত হব না। এটাই আমাদেরকে এখান থেকে শেখার। দ্বিতীয় নম্বর, আমরা তাদেরকে ক্ষমা করে দেব, আমরা তাদেরকে কি ক্ষমা করে দিব। এই শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এটা গেল সূরা মারিয়ামের থেকে আমরা যেটা শেষ করেছিলাম, সেখান থেকে আমাদের শিখার। এরপরে আসুন সূরা আনআম। সূরা আনআমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক করতেছিল তার জাতি, যে তাকে আগুনে পোড়াবে, আগুনে তাকে নিক্ষেপ করবে, এই ঘোষণা যখন তারা দিয়েছিল, তখন তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমি তোমাদের থেকে আমার চেহারাকে ঘোরালাম ওই সত্তার দিকে যিনি সৃষ্টি করেছেন আসমান, যিনি সৃষ্টি করেছেন জমিন। তর্ক বিতর্ক করছিল তারা। আমরা যদি পুরো আলোচনাটাকে সামনে রাখি, এখানে পক্ষ ছিল দুইটা। পক্ষ কয়টা? দুইটি পক্ষ ছিল। একটি হলে ইব্রাহিম আলাইহিস সালাম,
আরেকটি হচ্ছে কি ইব্রাহিমের বিপক্ষ শক্তি। তাহলে গ্রুপ কয়টা? দুইটা। একটা ইব্রাহিম আলাইহিস সালাম, সাথে তার ভাতিজা লূত আলাইহিস সালাম, দুইজন। আর তৎকালীন পৃথিবীর সব লোক কি একদিকে, আর একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ভাতিজা লূত আলাইহিস সালাম। পক্ষটা ছিল কাকে ঘিরে? পক্ষটা ছিল তাওহীদের, পক্ষটা ছিল ইলাহ, পক্ষটা ছিল রবের, রুবুবিয়্যাত উলুহিয়্যতের ব্যাপারে পক্ষটা ছিল। তাওহীদের ব্যাপারে তাওহীদ ফিল উলুহিয়্যা, তাওহীদ ফিল রুবুবিয়্যা, এই দুই দিকে তাওহীদের পক্ষে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর অন্যদিকে ছিলেন তার জাতি নমরুদ, এবং নমরুদের অনুসারীরা ছিল কি তাওহীদ ফিল রুবুবিয়্যা, তাওহীদ ফিল উলুহিয়্যার বিপক্ষ শক্তি। এখন আমরা যদি বর্তমান পৃথিবীর দিকে তাকাই, এখনও পক্ষ কয়টা? আপনি যত ভাগই করেন মূলত ভাগ হবে কয়টা? দুইটা। একটা হচ্ছে তাওহীদ ফিল রুবুবিয়্যা, তাওহীদ ফিল উলুহিয়্যা, এই দিক থেকে একটি গ্রুপ। আরেকটি গ্রুপ হবে যারা তাওহীদ ফিল রুবুবিয়্যা আর তাওহীদ ফিল উলুহিয়্যার ব্যাপারে তারা এর বিপরীত। আমরা কোন দিকে আছি এটা আলোচনা করতে অনেক লম্বা সময়, মানে তাওহীদ ফিল রুবুবিয়্যা, তাওহীদ ফিল উলুহিয়্যা অনেক লম্বা একটি বিষয়। সংক্ষিপ্তভাবে আমরা ওই আলোচনার দিকেই যাচ্ছি। সেটি হলো ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, আমার রবকে আল্লাহ, আমার ইলাহকে আল্লাহ। আর নমরুদ এবং তার জাতি, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার, তারা বলল আমাদের রব হচ্ছে কে? নমরুদ। আমাদের ইলাহকে? নমরুদ এবং আমাদের প্রতিমা, এগুলো হচ্ছে আমাদের কি ইলাহ। পক্ষ হয়ে গেল দুইটি। আবার আরেকটি পক্ষ যদি আপনি দেখেন, একদিকে মূর্তি নির্মাণকারী, আরেকদিকে হচ্ছে মূর্তিকে বিনাশকারী। এটা তো পক্ষ নাকি? একটা হচ্ছে মূর্তিকে তৈরি করে, মূর্তিকে প্রমোট করে, মূর্তির পক্ষে অবস্থান নেয়। আর একটা গ্রুপ কি যারা মূর্তির পক্ষে অবস্থান নেয় না। এখানেও পক্ষ কয়টা? দুটি। এখন আমাদেরকে ভাবা দরকার আমরা আসলে কোন পক্ষে আছি। আমার বোঝানোর জন্য আমি চাইতেছি ভাষাগুলো এভাবেই বলতে, যে আমরা আসলে মূর্তির পক্ষে না মূর্তির বিপক্ষে, এটা আমাদের বুঝতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন মূর্তিকে ঘিরেই নাকি? জমিজাতি, পরিবার, অন্য কোনো সমস্যা ছিল? সম্পর্ক মূলত ইব্রাহিমের সাথে তার জাতির কাকে ঘিরে? মূর্তিকে ঘিরে। মূর্তির ভাঙলেন, মূর্তির বিপক্ষে অবস্থান নিলেন, এই জন্য তিনি আগুনে নিক্ষিপ্ত হলেন। এরপরে তিনি বাড়ির থেকে বিতাড়িত হলেন, এরপরে দেশ থেকে কি হলেন? বিতাড়িত হলেন। সমস্যা কয়টা? একটা। তার নাম কি? মূর্তি। তার নাম মূর্তি। সমস্যা একটাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, লিমা বুইস্তা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি দুনিয়াতে আসছেন কারণ কি? রাসূল অনেক কারণই তো বলেছেন, তার ভিতরে একটা কারণ ছিল ইন্নামা বুইস্তু লিকাসরিল আসনাম, মূর্তি বিনাশ করার জন্য আমি পৃথিবীতে এসেছি, মূর্তি বিনাশের জন্য আমার পৃথিবীতে আগমন। বাপের সাথে সন্তানের কি আছে? বাপকে কথা বলেন, বাপকে? সন্তানকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূর্তি বিনাশের জন্যই তো আমি এসেছি। তাহলে দেখেন, একদিকে মূর্তির পক্ষে, আর একটা হচ্ছে মূর্তির বিপক্ষে। এখন আল্লামা ইকবাল উনি ওনার ভাষায় আফসোস করে বললেন, মানে বর্তমান পৃথিবীর মুসলমানদের দিকে তাকালেন, বিধর্মীদের কথা বাদ দেন, মুসলমানদের দিকে তাকিয়ে উনি আফসোস করে জওয়াবে শেকোয়া একটা বই আছে ওনার, শেকোয়া একটা বই, আর একটা বই হচ্ছে কি জওয়াবে শেকোয়া আল্লামা ইকবালের। ওই জওয়াবে শেকোয়ার ভিতরে উনি অনেক লিখেছেন, তার ভিতরে দুইটা লাইন উনি লিখেছিলেন, বুত শেকন উঠে গাই হ্যাঁ বাকি জো রহে বুদগর হে থা বরহিম পেসর পেদর আজর হে। বুত শেকন উঠে গাই হ্যাঁ বাকি জো রহে বুদগর হে। মূর্তি পূজা সে তো উঠে গেছে, কিন্তু মূর্তি সে তো রয়েই গেছে। মূর্তি পূজা উঠে গেছে, মূর্তি সে তো রয়েই গেছে। কিভাবে? থা বরাহিম পেসর পেদর আজর হাই। সেই কালে তো সন্তান ছিল ইব্রাহিম আর বাপ ছিল কে? আজর। সন্তান ছিল ইব্রাহিম আর পিতা ছিল কে? আজর। উনি কি বুঝাতে চাইলেন? উনি এই দুই লাইনের পংক্তিতে বোঝাতে চাইলেন, সেকালে মূর্তি যে তৈরি করত তার ঘরে জন্ম নিয়েছিল কে? ইব্রাহিম। যে মূর্তিকে কি করবে?
বিনাশ করবে। আজকের পৃথিবীতে ওই ইব্রাহিমের উত্তরসূরি, ইব্রাহিমের অনুসারী, ওই ইসলামের দাবিদার অনেক লোক আছে যে তারা এখন সে মূর্তি কী করে, তৈরি করে, তারা মূর্তি প্রমোট করে, তারা মূর্তির পক্ষে অবস্থান নেয়। ওনার আফসোসটা কোন জায়গায়? ইব্রাহিমের চরিত্র ছিল মূর্তি বিনাশ করা, কিন্তু আজকে তার বংশে তার উত্তরসূরি, তার অনুসারীরা কী করছে? মূর্তিকে প্রমোট করছে, মূর্তির পক্ষে অবস্থান নিচ্ছে, তারা মূর্তির কৃষ্টি কালচার তারা চালু করছে। তাই আফসোস করে বললেন যে সন্তানের সেদিন আজরের ঘরে পয়দা হয়েছিল ইব্রাহিম, আর আজকে আজরের ঘরে পয়দা, ইব্রাহিমের ঘরে পয়দা হচ্ছে কি? আপনাকে বুঝতেছেন বিষয়টি? সেই দিন এই আজরের ঘরে জন্ম নিয়েছিল ইব্রাহিম, আর আজকের পৃথিবীতে কি হচ্ছে? ইব্রাহিমের ঘরে পয়দা হচ্ছে আজর। সেদিন মূর্তি নির্মাতার ঘরে জন্ম ছিল মূর্তিকে বিনাশকারী, আর আজকে মূর্তি বিনাশকারীর ঘরে জন্ম নিয়েছে ভাস্কর্যের নামে, চেতনার নামে, স্বাধীনতার স্তম্ভের নামে রাস্তার বড়ে বড়ে মুসলমানদের টাকা দিয়ে মূর্তি তৈরি করে মূর্তি সংস্কৃতির দিকে গোটা জাতিকে ধাবিত করছে মুসলমানেরা। ওই কথা উনি আফসোস করে বললেন, সেদিন আজরের ঘরে পয়দা হয়েছিল ইব্রাহিম, আর আজকে ইব্রাহিমের ঘরে কি? আজর। মানে আজকে মূর্তি তৈরি করছে তারাই। এখন আমরা ওই কাতারে পড়ি কিনা আমরা একটু ভাবা দরকার। বলবেন চেতনায় মূর্তি আপনি ধারণ করেন, আপনার কৃষ্টি কালচারে আপনি ধারণ করেন, মূর্তি তো মূর্তি, তার নাম যদি দেন আপনি ফেরেশতা, ওটা কি অন্য কিছু হবে? মূর্তি ওটা তো মূর্তি নাকি, ওর নাম কি দিবেন আপনি বলেন? এখন মূর্তির নাম দিলেন ফেরেশতা, ওটা কি ফেরেশতা হয়ে গেল? মূর্তির নাম দিলেন কলা গাছ, কথা বলেন, ওটা কি কলা গাছ? কথা কন নাকি? মূর্তি ওটা মূর্তি, এখন ওর নাম দিলেন কলা গাছ, আসলে কি কলা গাছ? ওর নাম দিলেন ভাস্কর্য, ওটা কি ভাস্কর্য? আধুনিক নামে, মানে প্রগতির নামে, যাতে মুসলমানরা না বুঝে যেটা তো ভাস্কর্য, এটা তো মূর্তি না, এটা তো আমাদের চেতনা। আরে ভাই, ওই রকম চেতনা ইসলামে যায় না, ওরকম চেতনা ইমানদারের যায় না। এই জন্য আল্লাহ পাক এই আয়াতের সাথেই বলে দিলেন, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তারা তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে না, জুলুমের সাথে একত্রিত করে না, উলাইকা লাহুমুল আমনু, তারাই নিরাপত্তার চাদরে আবৃত থাকবে, ওহুম মুহতাদুন, তারাই থাকবে হেদায়েত প্রাপ্ত হিসেবে। এই আয়াতের সাথেই কিন্তু আল্লাহ আয়াত জুড়ে দিলেন। তার মানে কি, কেউ যদি ঈমানের দাবি করে আর ঈমানের দাবির সাথে সাথে যদি চেতনায় লালন করে মূর্তি, নাম তার ঝেঁটেই দেন, চেতনায় যদি ধারণ করে মূর্তির সংস্কৃতি, তাহলে সে উলাইকা লাহুমুল ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, সে তার ঈমানকে জুলুমের সাথে কি করলো? মিশ্রিত করে ফেললো। আর যেই ব্যক্তি ঈমানের দাবি করার পরে জুলুমের দ্বারা, মূর্তির দ্বারা, শিরকের দ্বারা ঈমানটাকে ক্ষতিগ্রস্ত করে, সেই ব্যক্তির নিরাপত্তার গ্যারান্টি নেই, সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত নয়। এ বক্তব্য কার? এই বক্তব্য হচ্ছে আল্লাহর। আপনার যদি এ ব্যাপারে কোনো মামলা করার দরকার, আল্লাহর আদালতে করেন, আল্লাহর আদালতে করেন। যেই ব্যক্তি ঈমানের সাথে মূর্তির সংস্কৃতি লালন করে, আল্লাহর ভাষায় সে হেদায়েত প্রাপ্ত নয়, তার নিরাপত্তার গ্যারান্টি নেই। বলছেন কে? আল্লাহ। তাহলে আমি যদি ঈমান দিয়ে, সেই ঈমান দিয়ে যদি নিরাপত্তা চাই, ঈমান দিয়ে যদি হেদায়েত পেতে চাই, তাহলে আমার অবস্থান হবে মূর্তির বিরুদ্ধে, আমার অবস্থান হবে মূর্তির সংস্কৃতির বিরুদ্ধে। এখানে আমাদের অন্য কোনো ধর্মের ভাইয়েরা আপনাদের কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, কারণ ইসলাম ধর্ম তো সেই ধর্ম, আপনি আপনার ধর্ম পালন করবেন, ইসলাম আপনাকে বাধা দেবে না, ইসলাম আপনাকে বাধা দেবে না। আপনি হিন্দু ভাইয়েরা যারা মূর্তি পূজা করেন, আপনি একটার জায়গায় 10টা করেন, 10টার জায়গায় 1 লাখ করেন, 1 লাখের জায়গায় 1 কোটি করেন, পূজা করেন, গোষ্ঠী শুদ্ধ করেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মূর্তির সংস্কৃতির নামে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করা মুসলমানদের টাকা দিয়ে, এটা ইমানদার মেনে নিতে পারে না। এই জন্য আল্লাহ পাক এখানে বললেন, আল্লাযিনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান আনার পরে এই জুলুম, সমস্ত মুফাসসির এখানে জুলুমের অর্থ বলছেন শিরক, আর এই শিরকটা মূলত মূর্তিকে ঘিরে, মূর্তিকে ঘিরে যে শিরক যারা করে
তাদের ইমানের সাথে জুলুমের কি হয়, মিশ্রণ ঘটে। আর যাদের এই শিরকের মিশ্রণ ঘটে তাদের ইমানের কি নাই, নিরাপত্তা নাই। উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ বলছেন যারা নাকি করবে না তাদের নিরাপত্তা আছে, কিন্তু যারা করবে না তাদের কি নাই, ইমানের নিরাপত্তা নাই। তার মানে কি, ইমান নিয়ে ভয় আছে, ইমানের কি আছে, ভয় আছে। সাথে সাথে বললেন তারা হেদায়েত প্রাপ্ত, যদি কেউ এটা না করে তাহলে সে হেদায়েত প্রাপ্ত নয়। সুতরাং আপনি যেই চেতনাই লালন করুন না কেন, আপনার চেতনার ভিতরে যদি মূর্তি থাকে, চেতনার ভিতরে মূর্তির সংস্কৃতি থাকে, আপনি যদি মূর্তির পক্ষে অবস্থান নেন, তাহলে আপনার এই নিরাপত্তা এবং হেদায়েতের ব্যাপারে প্রশ্ন থেকেই যায়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এজন্য আমাদের ঈমানটাকে বাঁচাতে হবে। আমরা অন্য ধর্মের লোকদের মূর্তির আঘাত আসুক, এটা আমরা কখনো চাই না। বরং আমি তো মনে করি ইসলামের সৌন্দর্য হলো যখন কোনো এলাকায় যে ইসলাম প্রতিষ্ঠিত হয়, সেই রাষ্ট্রে বিধর্মীদের তাদের মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব এই ইসলামী রাষ্ট্র সরকারের। তার ধর্মীয় দায়িত্ব, ধর্মীয় কাজ পালন করার সুষ্ঠু পরিবেশ করে দেওয়ার দায়িত্ব কার? ইসলামের। এবং ইসলাম এটি ইতিপূর্বে ইতিহাসে করেছে, এখনও করবে যদি ইসলাম কখনো প্রতিষ্ঠিত হয়। কিন্তু আজকে ব্যক্তিগত কারণে, রাজনৈতিক কারণে মূর্তির ক্ষতি হয়, এটাকে চাপিয়ে দেওয়া হয় মুসলমানদের উপরে। এটি হচ্ছে দুঃখজনক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে যেটা বললেন সেটা হলো যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়ার পরে ঘটনা তো আমরা জানি, ওই ঘটনা আমি বলতে চাচ্ছি না, আমাদের ঘটনা বলা উদ্দেশ্য নয়। আল্লাহ পাক কি বললেন? ওয়া আরাদু বিহি কাইদান, তারা চেয়েছিল ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তাকে ষড়যন্ত্র করে ধ্বংস করে দেওয়ার, তার ক্ষতি তারা চেয়েছিল। ফাজআলনাহুমুল আকসারিন, আল্লাহ বলছেন আমি ওদেরকে কি করলাম? চূড়ান্ত পর্যায়ের ক্ষতিগ্রস্ত করে দিলাম। তাহলে তারা চেয়েছিল কার ক্ষতি? ইব্রাহিমের ক্ষতি, ইব্রাহিমের ধ্বংস। আল্লাহ বলছেন আমি কি করলাম? ওদেরকেই সর্বাধিক আকসারিন, এটা সেগায় মুবালাগা ইসমে তাফজিল। এখানে তা আল্লাহ বলছেন সর্বাধিক ক্ষতিগ্রস্ত আমি তাদেরকে করে দিলাম এবং আমি তাদেরকে মুক্তি দিয়ে দিলাম, পৌঁছে দিলাম ওই জমিনের দিকে যেই জমিনটাকে আমি বরকত দিয়ে বিশ্ববাসীর জন্য বরকতপূর্ণ করে দিয়েছি, সেই জায়গা আমি পাঠিয়ে দিলাম তাদেরকে। তখন তারা গিয়েছিলেন কোথায়? সিরিয়া এবং ফিলিস্তিনে। কোথায়? সিরিয়া এবং ফিলিস্তিনে। আজকে বলে না শকুনের নজর, এটা কথা আছে না, শকুনের নজর। শকুনের নজর পড়ে কোন জায়গায়? যেখানে গরু থাকে। শকুনের নজর পড়ে কোন জায়গায়? যেখানে গরু থাকে সেখানেই তো নজর পড়ে। তাহলে আজকের দুনিয়ার ইহুদিদের নজর ফিলিস্তিনে পড়লে কেন? প্রশ্ন হতে পারে না? পৃথিবীতে কত জায়গায় তো আছে, কত হাজার হাজার বিঘা মরুভূমি পড়ে রয়েছে, কত বড় বড় দ্বীপ পড়ে রয়েছে, ওখানে যা, ওখানে যা মরে জ্ঞাতরা। কিন্তু ওদের নজর সিরিয়ায় কেন, ওদের নজর ফিলিস্তিনে কেন? এই আয়াত বলছে ওয়াবারাকনা ফিহা লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য এই সিরিয়া ফিলিস্তিনকে আমি আল্লাহ বরকতময় করে দিয়েছি। হাজার হাজার নবীর আগমন এই অঞ্চলে, নবীদের কবর এই সিরিয়া ফিলিস্তিনে রয়েছে, তারা বরকত দিয়ে ভরেছে আল্লাহ। তাহলে শকুনের নজর তো জায়গা মতোই পড়ে, যেহেতু আল্লাহ বলছেন বরকত দিয়ে আমি ভরে দিয়েছি। যেটা আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের ভিতরে বলছেন যে আমি তার চতুর্পার্শ্বে কি বারাকনা হাওলাহু, এই ফিলিস্তিনের চতুর্পার্শ্বে আমি আল্লাহ কি করেছি? বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। তা আল্লাহর ঘোষিত বরকত দিয়ে যেই স্থানটি ভরা, অবশ্যই সেখানে বরকত রয়েছে। আর এই বরকতটা হতে পারে মানে দুনিয়ার বৈষয়িক বরকত, হতে পারে নবীদের পবিত্রতার বরকত, দুই বরকতই হতে পারে। এবং তারা এই বৈষয়িক কারণেই মূলত তারা কি এই ফিলিস্তিনে জানে যে এখানে অনেক কিছুই আছে যেটা এখনও বিশ্ববাসী বের করতে পারে নাই, কিন্তু পারবে, যেহেতু বরকতের কথা বলেছেন কে? আল্লাহ। তার মানে ওখানে কিছু কি আছে। এই জন্য সব ঝামেলা কোন জায়গায়? ওখানে গিয়ে তারা অল্প কয়েকজন মানুষ, আরে যদি যুদ্ধ করতে মনে চায় যোদ্ধাদের সাথে লাগো, সামনাসামনি আসো। ওই হাসপাতালে পাবলিক প্লেসে মানুষকে মারাতে তো কাপুরুষের কাজ।
যুদ্ধ করতে মনে চায় আসো, হামাসের সাথে সম্মুখ যুদ্ধে আসো। যদি যুদ্ধ করতে মনে চায় যোদ্ধাদের সাথে লাগো। দেখো ইমানদারদের শক্তি আর তোমাদের অস্ত্রের শক্তি কোনটা বড়, এটা বিশ্ববাসী দেখতে পাবে। কিন্তু তোমরা যোদ্ধাদের সাথে আসো না, নিরপরাধ মানুষ যেখানে সাধারণ মানুষ যেখানে রয়েছে সেখানে আক্রমণ করে তোমরা হাজার হাজার লক্ষ মানুষকে হত্যা করছো। আর মুসলমানরা যদি একটা কুকুরকে মারে তোমাদের দেশে, মুসলমানরা অমানবিক। মুসলমানদের ভিতরে কি নাই? মানবিকতা নাই। ওরা হাজার হাজার মারে, একটা বিবৃতি আছে? কোনো বিবৃতি নাই। আর মুসলমান যদি ওদের একটা পোষা কুকুরের গায়ে আঘাত করত, গোটা গোষ্ঠী শুদ্ধে একবারে চিল্লানি দিয়ে উঠত। এখন তো কেউ চিল্লায় না, এখন তো কেউ বিবৃতি দেয় না, কারণ মরতেছে মুসলমান, মরুক না কেন, ওদের সংখ্যা কমলো, আমাদের জন্য কি সুবিধা। মুসলমান ভাইয়েরা, এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে এই বিষয়গুলো নিয়ে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি দিলেন? সফলতা দিলেন। আর যারা তাকে ধ্বংস করতে চেয়েছিল তাদেরকে আল্লাহ কি করলেন? ধ্বংস করে দিলেন। তার মানে কি? ইব্রাহিমের পক্ষে যারা থাকবে, ইব্রাহিমের অনুসারী যারা হবে, ইসলামের পক্ষে যারা থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা হবে, জয় তাদের হবেই, বিজয় তাদের হবেই, সফলতা তাদের হবেই। শর্ত হলো ইব্রাহিমের মতো মুখলেস হতে হবে, ইব্রাহিমের মতো সত্যনিষ্ঠ হতে হবে। আজকে সেই দিন মাত্র 2 জন তারা জয়লাভ করলো। আর আজকে প্রায় 250 কোটি মুসলমান আমরা জয়লাভ করতে পারছি না। কারণ কি? আজকে আমাদের ভিতরে ইখলাসের কি আছে? অভাব আছে। আমাদের ভিতরে একনিষ্ঠতার কি আছে? অভাব আছে। ওই যে আল্লাহ বললেন, ওয়ালাম ইয়ালবাসু ঈমানাহুম বিজুলমিন, তারা তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে না। তাহলে নিরাপত্তা দিবেন কে? আল্লাহ। যেহেতু আমরা আমাদের ঈমানকে মিশ্রিত করে ফেলেছি, আমাদের ঈমানটা শিরিক কুফর দিয়ে মিশ্রিত, এই জন্য আল্লাহ পাক আমাদের নিরাপত্তা দেননি, নিরাপত্তা আমরা পাচ্ছি না। এই আয়াত থেকে এটি বোঝা যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ, দুইউফুর রহমান তারা অলরেডি বাংলাদেশ থেকে প্রথম ফ্লাইট কিন্তু চলে গেছে। প্রথম ফ্লাইট অলরেডি পৌঁছে গেছে মক্কায়। তারা হজের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই জন্য হজের এই ইতিহাস আলোচনা করার সাথে সাথে, যেহেতু আমাদের অনেক ভাইয়েরা হজে যাবেন, এই হজের বিষয়গুলো আলোচনা হওয়া দরকার। প্রত্যেকটি ইবাদতের একটি চেতনা আছে, প্রত্যেকটা ইবাদতের কি আছে? চেতনা আছে। আমরা যেরকম বিভিন্ন চেতনা লালন করি, আমরা যেন বিভিন্ন চেতনা ধারণ করি না আমরা? কত চেতনা আমাদের আছে। তা যেই ব্যক্তি ইমানের দাবি করে তার একটা চেতনা নাই? কি বলেন? কথা বলেন না কেন? কত চেতনাই তো ধারণ করি আমরা। তা যে ইমানদার তার ইমানের চেতনা আছে না? যে মুসলমান তার ইসলামের চেতনা আছে না? তা প্রত্যেকটা ইবাদতের একটা একটা কি আছে? চেতনা আছে। তা হজের চেতনাটা কি? হজের চেতনা কি? হজ থেকে কি চেতনা আপনাকে জাগ্রত করতে হবে? হজের সাথে অনেক চেতনা আছে। আমি শুধু হেডলাইনগুলো বলি। হজের সাথে মক্কার চেতনা জড়িত। কিন্তু হজ কোন জায়গায় করতে হয়? হজ কোন জায়গায়? মক্কায়। তাহলে মক্কার একটা চেতনা কি আছে? হজ করতে মিনায় যেতে হয়, মিনার চেতনা আছে। হজ করতে আরাফায় যেতে হয়, আরাফার চেতনা আছে। হজ করতে মুজদালেফায় যেতে হয়, মুজদালেফার চেতনা আছে। এরপর হজের সাথে জড়িত নয়, কিন্তু হাজিরা মদিনায় যায়, মদিনার একটা চেতনা আছে। তাহলে একজন আপনি আপনার দুনিয়ার কত চেতনা, এই চেতনার জন্য আপনি কি করেন? একেবারে লেগে পড়েন। কত ইমানের চেতনা, ইসলামের চেতনা, মক্কার চেতনা, মিনার চেতনা, আরাফার চেতনা, এটা যদি না জাগে যাওয়া আসাই হবে, হজের কাঙ্ক্ষিত মর্যাদা পাওয়া যাবে না। এই চেতনাগুলো আমাদের জানা দরকার। মক্কার চেতনা এরকম, আরাফার চেতনা কি কি, এই বিষয়গুলো আমাদের একটু জানা দরকার। এই জন্য আমি নাম দিছি কি? হজের চেতনা। এটা আপনারা কি করবেন? হজের চেতনা কি কি, এর সাথে যতগুলো পার্ট জড়িত, প্রত্যেকটা পার্টি এক একটা কি চেতনা। মনে করেন আপনি যদি আরাফার চেতনা জানতে চান, আরাফার চেতনা কি? আরাফার চেতনা যদি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাই, তো ইতিপূর্বে একটু ধারণা দিয়েছি, আপনারা খেয়াল করুন। হজ মক্কা কাবা হওয়ার পর থেকে তো হজ শুরু হয়ে গেছে। আমার নবী হওয়ার 22তম বছরে হজ ফরজ হয়। কত বছরে? 22তম বছরে। তো 21তম বছর পর্যন্ত সেকালের হজ হয়েছে এক নিয়মে।
কোন নিয়মে? সেকালে কাফেরদের নিয়মে। ওই সময় তো ইসলাম হজ ফরজ করে নাই। 21তম বর্ষে হজ হয়েছে কাফেরদের নিয়মে, 22তম বর্ষে হজ হয়েছে 2 নিয়মে। কয় নিয়মে? 2 নিয়মে। এক নিয়ম হলো সেকালের কাফেরদের নিয়মে, আর দ্বিতীয় নিয়ম কি? ইসলামের নিয়মে। কিন্তু 22 সালের পরে আমার নবীর বয়স যখন 23 বছর, নবুয়তের 23 বছর, 63 বছর বয়স যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন তিনি যে হজ করলেন, তিনি এই বছর হজ হয়েছে এক নিয়মে, শুধুমাত্র মুসলমানদের নিয়মে, আর কারো নিয়মে কিন্তু হজ হয় নাই। তাহলে 21তম বর্ষে হয়েছে কি? এক নিয়মে। আর 22তম বর্ষে হয়েছে কি? 2 নিয়মে। আর 23তম বর্ষে হয়েছে কি? এক নিয়মে। সেটা হলো কি? প্রথমটা হয়েছে সৈকালের কাফেরদের নিয়মে, দ্বিতীয়টা হয়েছে কাফেরদের নিয়মে, কাফেরেরা করেছে, ইমানদাররা ইমানদারদের নিয়মে করেছে। আর তৃতীয় বর্ষে শুধুমাত্র কি? মুসলমানদের ইসলামের নিয়মে হজ হয়েছে। কি হয়েছে এখানে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা সূরা তাওবার প্রথম রুকু, আমি অনুরোধ করব হজের এই সিজনে, হজের এই মৌসুমে সূরা তাওবার প্রথম রুকুটা আপনার 2-4টা তাফসীর দেখবেন এবং পড়বেন। সূরা তাওবার প্রথম রুকুটা পড়লে আপনি ওখান থেকে কিছু পাবেন। সেটা হলো হজের চেতনা যদি নিয়ে আসেন, ওখান থেকে বোঝা যায় সূরা তাওবার থেকে হজের চেতনা হচ্ছে একটি, সেটা শিরিক মুক্ত জীবনযাপন করার ঘোষণা, মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা। একেবারে বুঝ থাকতে হবে এবং নিজের পক্ষ থেকে ঘোষণা কি দিতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 22তম বর্ষে হজ করতে যান নাই, কারণ ওই বছর মুশরিকরাও কি করেছে? হজ করেছে। কিন্তু 23তম বর্ষে, ওই যে 22তম বর্ষে ঘোষণা দিয়ে দিছে, এই বছরের পর থেকে কোনো মুশরিক আর কাবায় আসবে না, এই বছরের পর থেকে কোনো মুশরিক আর মক্কায় ঢুকবে না, তারা শুধুমাত্র ইমানদাররাই কি করবে? হজ করবে। তাহলে একেবারে পুত পবিত্র হয়েছে, যখন শিরিক মুক্ত হয়েছে কাবা, তখন আসছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আরাফার চেতনা, আরাফার চেতনা অনেক কথা আছে। আমি আপনাদেরকে বলবো বিদায় হজের ভাষণটা পড়েন। বিদায় হজের ভাষণটা পড়লেই কি আরাফার চেতনা পাওয়া যাবে না? কেন? ভাষণটা দিছে কোথায়? বিশ্বনবী আরাফার ময়দানে তো দিছেন। তা আরাফার চেতনা পাইতে হলে কী করতে হবে? বিদায় হজের ভাষণটি পড়ুন। ওই বিদায় হজের ভাষণের ভিতর তো পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দিলেন, নামাজের আগে বিভিন্ন সময় রাসূল বক্তৃতা দিয়েছেন। কিন্তু ওই দিন, যেই দিন রাসূল আরাফার ময়দানে ছিলেন, ওই দিন ছিল বার হচ্ছে জুমাবার। ওই দিন আসর নামাজের পরে বিশ্বনবীর উপরে একটি আয়াত নাজিল হয়েছিল। সেই আয়াতটিকে যদি আমরা সামনে ধরি, তাহলে আরাফার চেতনা সব কিছুই এসে যাবে এক আয়াতের ভিতরে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আজকের দিনে তোমাদের নিয়ামত দিয়ে আমি পরিপূর্ণ করে দিলাম, আমি তোমাদের জন্য ইসলাম ধর্মের উপরেই কি রাজি হয়ে গেলাম। এই ঘোষণাটা কার? আরাফার চেতনাকে যদি বলেন, আজকের দিনে ইসলামটাকে পরিপূর্ণ ঘোষণা করলেন কে? আল্লাহ। তাহলে আরাফার চেতনা হচ্ছে ইসলাম পরিপূর্ণ। আরাফার চেতনা কি একটু বলেন তো আমার সাথে? ইসলাম পরিপূর্ণ। আর আকমালতু পরিপূর্ণ, এই শব্দটা কার? শব্দটা কিন্তু আল্লাহর। তাই পরিপূর্ণ মানে কি 99? 99.5? পৌনে 100 না, 100 মানে 100। এখন কোনো ব্যক্তি যদি, কোনো ইমানদার যদি মনে করে ইসলামে সব আছে ওই একটা নাই, ইসলামে সব আছে ওই একটা নাই, সেটা কি? এটা যার যার এক একজনের এক একটা হতে পারে। কেউ যদি ইসলামে সব আছে ওইটা নাই, ইসলামে সব আছে এইটা নাই, এটা যদি সে বলে, তাহলে আল্লাহ বললেন 100% আছে, আর সে বলতেছে কত পার্সেন্ট আছে? 99 আছে। এটা কি আরাফার চেতনা? আপনি হজ করে আসার পরেও আপনি ওই চেতনা লালন করেন যে ইসলামে ওইটা নাই, ওইটা নাই, সেটা নাই, তাহলে আরাফার চেতনা তো থাকে না। আর রাসূল বলছেন হজ হচ্ছে আরাফার চেতনা। আরাফায় অবস্থান করা মানে কি? আরাফার চেতনা জাগ্রত করাই হচ্ছে হজ। যে ব্যক্তি আরাফার চেতনা লালন করে না, রাসূল বলছেন তার হজের কি আসে যায়। এজন্য আসুন আমরা হজ করতে যারা গিয়েছি, হজে যারা যাচ্ছি, ভবিষ্যতে যারা হজে আমরা যাব, হজের চেতনা আমাদেরকে লালন করতে হবে। সাথে সাথে মক্কার প্রত্যেকটা চেতনা আমরা যাতে ধারণ করতে পারি। মিনা, মুজদালিফা, আরাফা
প্রত্যেকটা চেতনা ধারণ করে আমরা যেন শিরিক মুক্ত, নেফাক মুক্ত, কুফুর মুক্ত, মূর্তি মুক্ত, মূর্তির সংস্কৃতি মুক্ত প্রত্যেকটি ধাপকে অতিক্রম করে আমরা যদি সত্যিকার ইমানদার হতে পারি, আল্লাহর ভাষায় উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তারাই নিরাপত্তার গ্যারান্টি পাবে আর তারাই হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।